ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখতে দেখতে তো বেশ শীতকাল জমজমাট পড়েই গেছে আর ডিসেম্বর মাসও পড়ে গেল। আর ডিসেম্বর মানেই হচ্ছে ক্রিসমাস মার্কেট। হ্যাঁ, মানে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে তো তাই ওই নভেম্বরের শেষ উইক থেকেই শুরু হয়ে যায় আর ডিসেম্বরের ওই 23 ডিসেম্বর অবধি 22 ডিসেম্বর থাকে জেনারেলি। তো শুরু হয়ে গেছে অলরেডি এখানেও ক্রিসমাস মার্কেট। আখেনের ক্রিসমাস মার্কেট যদিও আমরা আগেও শেয়ার করেছি, বাট ওই আর কি ওটাই একমাত্র সেলিব্রেশন। হ্যাঁ, এখানে তো আর বিশেষ কিছু করারও থাকে না, এখানে তো ওই একটাই সেলিব্রেশন, মানে যেটা ওদের সেলিব্রেশন, যেটা স্টিল ইনভলভ হওয়া যায় আর কি, অ্যাটলিস্ট বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায়। সেই হিসাবে ক্রিসমাস মার্কেটের এবারে আখেনের দিয়ে শুরু। আর জানি না খুব একটা কিছু হয়ে উঠবে কিনা, কারণ এমনি প্রচুর ঠান্ডাও থাকে আর এখানে প্রচুর বৃষ্টিও হয়। তো এনিওয়ে চলো, আমরাও বেরিয়েই পড়েছি, ক্রিসমাস মার্কেটের দিকেই হেঁটে হেঁটে যাচ্ছি। তবে আজকে ওয়েদারটা মানে অনেকটাই বেটার, অ্যাস্ট্রোনাইজিংলি অনেকটা বেটার। ঠান্ডার মাঝখানে আজকে একটু গরম। হ্যাঁ, আজকে টুপি ফুপি না পরলেও হয় আর কি। হ্যাঁ, এই যে চলেই এসেছি, সামনেই আলো দেখা যাচ্ছে। আখেনের ক্রিসমাস মার্কেট তো আজকে ঘুরে দেখবো বটে, কিন্তু আজকে হঠাৎ ছোটোবেলার কিছু কথা মনে পড়ে গেল। এই দিনটা কিন্তু ছোটোবেলায় আমাদের কাছে বড়দিন নামেই বেশি পরিচিত ছিল। তো এই দিনটাকে কেন বড়দিন বলা হতো, এটা কিন্তু আমার কাছে আজও একটা বড় বিস্ময়। কারণ এই সময় কিন্তু আমাদের ভারতে দিনের পরিমাণ কম হয়, কিন্তু তাও এই দিনটাকে বড়দিন বলা হতো। তো এটা যদি কারো জানা থাকে এটা কেন বলা হয়, তাহলে তোমরা কিন্তু কমেন্টে লিখে জানিও। তো হঠাৎ করে এটাই মনে পড়লো, বহুদিন এই বড়দিন শব্দটার ব্যবহারটাই আমি ভুলে গেছিলাম। কারণ গত 5 বছর ধরে বিদেশে থাকার জন্য ক্রিসমাস শব্দটাই সবথেকে বেশি ব্যবহার হয়েছে, তাই জন্য একেবারেই মনে পড়েনি। তো আজকে হঠাৎ ভয়েস ওভার দিতে গিয়ে সেই কথাটাই মনে পড়ে গেল। তো বড়দিনের আনন্দ বলতে যেটা সবথেকে বেশি কাজ করতো ছোটোবেলায়, সেটা হচ্ছে কেক খাওয়ার আনন্দ। কারণ এই দিন বেশিরভাগ বাড়িতেই আইদার কেক আনা হতো বা কেক বানানো হতো। তো এই কেক খাওয়ার আনন্দটা কিন্তু খুব মজার ছিল ছোটোবেলায়। আর তাছাড়া যাদের আশেপাশে কোনো চার্চ থাকতো, সেই চার্চগুলোকে এই দিন খুব সুন্দর আলো দিয়ে সাজানো হতো, আর তার আশেপাশে কিছু দোকানপত্রও বসতো। তো অনেক বাচ্চাদেরকে নিয়ে বাবা মারা অনেক সময় সেই চার্চগুলোতেও ঘুরতে যেত। তো এটাই হঠাৎ করে মনে পড়ে গেল। আমাদের ওখানে বড়দিনটা ছিল খুবই আলাদা। আর যারা কলকাতায় থাকে তারা তো অনেক সময় পার্ক স্ট্রিটে যেত। এই দিনকে পার্ক স্ট্রিটে খুব ভিড় হয় ঠিকই, কিন্তু পার্ক স্ট্রিটের রাস্তাগুলো আলো দিয়ে খুব সুন্দর সাজানো হতো। তো হঠাৎ করে এইগুলোই মনে পড়ে গেল। ছোটোবেলার বড়দিনটা আর এখনের বড়দিনটা খুবই আলাদা। আর জার্মানিতে যবে থেকে এসেছি, এখানে তো ক্রিসমাস মার্কেটটাই মেনলি সেলিব্রেশনের একটা অংশ। আর সবথেকে বড় কথা, এখানে তো 25 তারিখ কোনো কিছুই থাকে না, কারণ এই দিনটা কিন্তু সবাই সবার ফ্যামিলির সাথে কাটায়। এই কনসেপ্টটা কিন্তু বিদেশে খুবই আলাদা। 25 তারিখ কিন্তু এদের এখানে বাইরে কিছুই থাকে না, পুরো ধুধু অন্ধকার আর মানে একদম নিশ্চুপ রাস্তা। তো এই দিনটা সবাই সবার বাড়ির মানুষদের সাথেই সময় কাটায় এবং নিজেদের ভালোবাসা, গিফট এই সমস্ত আদান প্রদান করে। বিদেশের এই ক্যারাসেলগুলো ভীষণ সুন্দর হয় আর ভীষণ কালারফুলও হয়। আর এগুলোতে নানা রকমের গাড়ি থাকে, ফায়ার ট্রাক থাকে, পুলিশ কার থাকে, সাইকেল, হেলিকপ্টার, নর্মাল কার, সব কিছু থাকে। তো ভীষণ মানে এনজয় করে বাচ্চারা, যে যার পছন্দের গাড়িতে উঠে পড়ে আর এই রাইডগুলো চড়ে। তো এইগুলো দেখে আমাদেরও ছোটোবেলার সেই রাসের মেলার ওই ছোটো ছোটো কার রাইডগুলোর কথা মনে পড়ে। আমাদের ওখানেরগুলো হয়তো এতটা সুন্দর হয় না, কিন্তু ছোটোবেলায় ওটাই খুব আনন্দের ছিল আমাদের কাছে। তো এখানে আরও বেশ কিছু খাবারের দোকানও বসে। এখানে ক্রেপ বলে একটা খাবার আর ওয়াফেল এগুলো প্রচুর পাওয়া যায়। আর চুরোস বলে আরও একটা ডেজার্ট আছে, সেটাও খুব ফেমাস, তো সেগুলোও পাওয়া যায়। তো এখানে যা কিছু খাবার পাওয়া যায় মেলাতে, মানে এই ক্রিসমাস মার্কেটে, তো তার মধ্যে আমাদের সবথেকে পছন্দ চুরোসটা। তো আজকেও আমরা ডেফিনেটলি চুরোস তো খাবোই, কিন্তু সেই দোকানটা একটু অন্যদিকে আছে, তো আমরা একটু পরে ওই দিকে যাব। তো আগে আমরা মেলাটাই ভালো করে দেখে নিচ্ছি। তো আমাদের কাছে শীতকাল বলতেই মেলা তো ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট পার্টি। মানে ইন্ডিয়াতেও কিন্তু শীতকালেই সমস্ত মেলাগুলো হয়। আমরা যেখানে থাকতাম আমাদের শহরে তো শীতকালে রাসের মেলা হতো। তো আমরা শীতকালে রাসের মেলায় যেতেই অভ্যস্ত ছিলাম। যবে থেকে বিদেশে এসেছি, শীতকালের মেলা বলতে ক্রিসমাস মার্কেট আমার কাছে। তো আমার কাছে এই ক্রিসমাস মার্কেটটাও সেই ছোটোবেলার স্মৃতিতে মানে ফিরে যাওয়ার একটা অংশ।
তো সেই জন্য আমার ক্রিসমাস মার্কেটে যেতে বেশ ভালো লাগে। আর এখানে ক্রিসমাস মার্কেটগুলো সত্যি বলতে ভীষণ সুন্দর হয়, আর দোকানগুলো অসম্ভব সুন্দরভাবে সাজানো থাকে। আর মানে ভিতরে যে লাইটটা দেওয়া থাকে রেড কালারের, তো খুব সুন্দর দেখতে লাগে, রেড ইয়েলো কালার দিয়ে খুব ব্রাইট লাগে। আর দোকানগুলো খুব সুন্দর করে সাজিয়েও রাখে। আর যে শোপিসগুলো পাওয়া যায় মেনলি সাজানোর ডেকোরেটিভ আইটেমগুলো, সেগুলো ভীষণ নিখুঁত হয়, মানে তার কাজগুলো ভীষণই নিখুঁত হয়। শুধুমাত্র যে এখানে ওয়াফেল, ক্রেপ, চুরোস এগুলোই বিখ্যাত এরকম নয়, এখানে আরও বেশ কিছু খাবার পাওয়া যায়, যেমন জিঞ্জার ব্রেড, তারপরে ক্রিসমাস কুকিজ। এবং টু বি অনেস্ট, এই ক্রিসমাস কুকিজ আর জিঞ্জার ব্রেড কিন্তু বেশি অথেন্টিক এবং এখানকার বেশি ট্র্যাডিশনাল ডেলিকেসির মধ্যে পড়ে, তো সেগুলোর দোকানও ওই জন্য বেশি থাকে। আমাদের পার্সোনাল পছন্দ নয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই দুটো কিন্তু বেশি অথেন্টিক এখানকার আর কি, মানে ক্রিসমাস মার্কেট স্পেশাল জিনিস। যেমন আমাদের ওখানের ঘুগনি ফুচকা, সেরকম এখানের ক্রিসমাস কুকিজ এবং জিঞ্জার ব্রেড, মানে বিশেষ করে এই ক্রিসমাস টাইমে। আর তাছাড়া এখানকার ট্র্যাডিশনাল ড্রিঙ্ক রয়েছে যেটা গ্লু ওয়াইন নামে বিখ্যাত, তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে। কিন্তু গ্লু ওয়াইন জেনারেলি হট সার্ভ করা হয়, মানে গরম করে সার্ভ করা হয়। আর আমাদের মতো যারা নন অ্যালকোহলিক তাদের জন্য একটা অপশানে এখানে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে এখানকার বাচ্চাদের জন্য একটা ড্রিঙ্ক আছে। যেমন এখানে এসে বড়রা ড্রিঙ্ক করে, তাই জন্য বাচ্চাদের জন্য এখানে একটা অপশান আছে, সেটা হচ্ছে কিন্ডার পুঞ্চ নামে বিখ্যাত। অ্যাকচুয়ালি জার্মান কিন্ডার শব্দর অর্থ হচ্ছে বাচ্চা, তো বাচ্চাদের জন্য যে ড্রিঙ্ক সেটাই হচ্ছে কিন্ডার পুঞ্চ। এবং সেই ড্রিঙ্কটা চাইলে আমাদের মতো মানুষ এনজয় করতে পারে যারা নন অ্যালকোহলিক। আর তাছাড়া কিছু আরও কিছু খাবারের জিনিস তো এখানে ডেফিনেটলি পাওয়া যায়, যেমন মাশরুম পাওয়া যায় একটা রসুনের সস দিয়ে, সেটাও খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না। আমি এখানে খাইনি, কিন্তু একবার ব্রিমেনে খেয়েছিলাম। তো এগুলো এখানকার ডেলিকেসির মধ্যে পড়ে ট্র্যাডিশনালি, তো সেগুলোও কেউ খেতে পারে। তারপরে এখানে এক ধরনের ফুলকপির পকোড়াও পাওয়া যায়, যেটাকে ওরা অন্য নামে ডাকে, কিন্তু সেটা বেসিক্যালি ফুলকপির পকোড়া। আর যারা মানে ব্রিমেনের মতো জায়গা যেখানে পাশে সমুদ্র আছে, সেই সমস্ত জায়গায় মাছের অনেক ফ্রাই টাইপের আইটেমও পাওয়া যায়, কিন্তু সেগুলো আমাদের এই আখেনে খুব একটা পপুলার নয়, বিকজ এটা মানে জার্মানির অনেকটা মাঝখানে এবং এর আশপাশে কোনো লেক বা সি কোনোটাই নেই, তো সেই জন্য এখানে সে ধরনের খাবার খুব একটা পাওয়া যায় না। আর খাবার দোকান এবং এই সুন্দর ডেকোরেটিভ আইটেম, শোপিস, এগুলোর দোকান ছাড়াও কিন্তু এখানে আরও বেশ কিছু জিনিসের দোকান ক্রিসমাস মার্কেটে প্রচুরই থাকে। সে একটা হচ্ছে মানে যে কোনো উলের জিনিস, মানে টুপি, মোজা, গ্লাভস, এগুলোর দোকানও কিন্তু প্রচুর থাকে। আর জেনারেলি কিন্তু এই ক্রিসমাস মার্কেটগুলোতে একটা করে বড় ক্রিসমাস ট্রি খুব সুন্দর করে সাজানো থাকে, তো সেটা জেনারেলি সমস্ত ক্রিসমাস মার্কেটেই আমরা দেখেছি, তো এখানেও একটা রয়েছে। আর আরও বেশ কিছু জিনিসের দোকান দেখা যায়, যেমন প্রচুর লাইটসের দোকান দেখা যায়, তারপরে ক্যান্ডেলসের দোকান দেখা যায়, তারপর সেন্টেড স্টিক্স, মানে যেটাকে বেসিক্যালি বাংলায় ধূপ বলে, সেই ধূপের অনেক ধরনের দোকান মানে দোকান বসে। তো ওই দোকানগুলোর আশপাশে ভীষণ সুন্দর গন্ধও ছাড়ে, এবং অনেক সেন্টের গন্ধ কিন্তু এক্স্যাক্টলি আমাদের ইন্ডিয়ার মতোই হয়। তো যাই হোক, তো সেই জিনিসগুলোও কিন্তু বসে। এবং আমরা তো স্টুটগার্টে একটা দোকান দেখেছি, সেটাতে অনেক ইন্ডিয়ান জিনিসও পাওয়া যায়, মানে ইন্ডিয়ান বুদ্ধ মূর্তি বা এই ধরনের জিনিসেরও কিন্তু বেশ কিছু দোকান বসে। যেমন এই কালারফুল লাইটের দোকানগুলোও ভীষণ ভালো লাগে, মানে ক্যান্ডেল এবং লাইটের দোকানগুলো, তো এগুলোও ভীষণই পপুলার এখানে। তবে এখানকার ক্রিসমাস মার্কেটের মেলার সাথে আমাদের ওখানের মেলার কিন্তু একটু তফাৎ আছে। সেই তফাৎটা মেনলি হচ্ছে জিনিসের দামে। এখানকার জিনিসের দামটা কিন্তু অনেকটাই বেশি হয়, কিন্তু আমাদের ওখানে কিন্তু মেলা সাধারণ মানুষের কথা ভেবেই বেশি মানে বানানো হয়, এবং সেখানে জিনিসপত্রের দাম এতটাই থাকে যাতে সাধারণ মানুষ তার ঘরের জন্য কিছু দরকার থাকলে সেটাও যেমন কিনতে পারে, তার একটু ঘর সাজানোর শখ গেলে সেখান থেকে ফুল, ফ্লাওয়ার ভাস সেগুলোও কিনতে পারে। তবে এটা ঠিক যে এখানে যে জিনিসগুলো পাওয়া যায় সেটা মানে ডেকোরেটিভ আইটেম, সেটা যাই হোক না কেন, সে মোমবাতি থেকে শুরু করে শোপিস থেকে শুরু করে সব কিছুই মানে সেগুলো অত্যন্ত নিখুঁত হয়, এবং সারা বছর ধরে তাদের যে এত সুন্দর করে এত নিখুঁত করে এগুলো বানানোর যে পরিশ্রম, সেটার দামটা তো তাদের কাছে প্রাপ্য ঠিকই। এখন যতই এই ক্রিসমাস মার্কেটে যাই না কেন, সেই ছোটোবেলার মেলার আনন্দটাই কিন্তু আলাদা। সেই ছোটোবেলায় মেলায় গেলেই বাদাম ভাজা, জিলিপি, গুড়কটকুটি এই সমস্ত কিছু কিনে আনা হতো। আর এখন তো অনেক অপশান আছে, এখন আমাদের শহরে কত রকমের খাবারের দোকান বসে, কিন্তু তখন তো এত কিছু ছিল না, তাই ওই একটা সময়কে কেন্দ্র করে এই সমস্ত খাওয়াগুলোই একটা বিশাল আনন্দের ছিল। আর সব থেকে তো আনন্দ হতো এই সময় এই মেলাকে কেন্দ্র
কেন্দ্র করে সব মানুষ একসাথে একত্রিতও হতো, যেটা মেলার একটা মানে মেন উদ্দেশ্যও ছিল একটা সময়। তো সেই জিনিসটাও অনেকটাই বেশি হতো। এখন যেমন অনেক এন্টারটেনমেন্ট আছে, সোশ্যাল মিডিয়া আছে, সমস্ত কিছু আছে, তখন তো আর এত কিছু ছিল না। তাই ওই একটা সময়ের জন্য, একটা দিনের জন্য, একটা মাসের জন্যই মানুষ অপেক্ষা করে থাকতো। আর সেই সময় আমাদের বাড়িরও অনেক আত্মীয়রা আমাদের বাড়িতে আসতো এই মেলা দেখতে যাবে বলে। আর আমার তার থেকেও বেশি মজা হতো, আমার মা বাবা যেহেতু কাজ করতো তাই প্রচুর সময় তো পেতো না সব সময় মেলায় নিয়ে যাওয়ার জন্য। তো মা বাবার সাথে হয়তো আমি একবারই মেলায় যেতে পারতাম, কিন্তু আমি বাকি ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু অনেকবার করে মেলায় যেতাম। যেমন আমার দিদা দাদু আসলে দিদা দাদুর সাথে 1-2 বার মেলায় যেতাম, তারপরে আমার ছোট পিসিমা আসলে তার সাথে মেলায় যেতাম, বা অন্য কেউ আসলে তো ডেফিনেটলি সবসময় যেই মেলায় যায় তার সাথে তো আমি জুড়েই যেতাম। কারণ ছোটোবেলায় তো আর অত চাপ থাকে না, অত পড়াশোনাও থাকে না, অন্তত আমাদের সময় তো ছিল না। তাই ছোটোবেলায় যখনই বাড়িতে কেউ আসতো তার সাথেই মেলায় ঘুরতে চলে যেতাম। তো এই সমস্ত আনন্দগুলো ধীরে ধীরে তো হারিয়েই গেছে। তো এখন অনেক বছর হয়ে গেল আমাদের রাসের মেলাতেও যাই না। তাই সেই সব কথাগুলোই আজকে মনে পড়ছে এই ভিডিওটা দেখতে দেখতে। তো আবার চলে আসি ক্রিসমাস মার্কেটের গল্প। তো তোমরা হয়তো অনেকেই জানবে না, এই জার্মানি থেকেই কিন্তু ক্রিসমাস মার্কেটের শুরু। পরে ধীরে ধীরে এটা পপুলারিটি গেইন করে বিভিন্ন অন্য দেশেও, যেমন ফ্রান্স, ইউনাইটেড কিংডম, USA, অস্ট্রিয়ার মতো দেশে। কিন্তু তার আগে কিন্তু সবার আগে এখানেই একমাত্র ক্রিসমাস মার্কেটটা পপুলার ছিল। তাই জন্য জার্মানির কিন্তু ছোট থেকে বড় সমস্ত শহরেই ক্রিসমাস মার্কেট বসে। তবে আমাদের আমরা তার মধ্যে বেশ কয়েকটা দেখে উঠেছি এতদিনে। কিন্তু যে জায়গা থেকে আনফর্চুনেটলি সেই ক্রিসমাস মার্কেটের উৎপত্তি, সেই নিউরেমবার্গ বলে জায়গাটার যে ক্রিসমাস মার্কেট, সেটা আমাদের কখনোই দেখে ওঠা হয়নি। যদিও এই নিউরেমবার্গেও আমাদের 2 বন্ধু থাকে, কিন্তু আমরা কখনো যাইনি, তাই আমাদের কখনো দেখা হয়নি। তো আমরা যখন স্টুটগার্টে থাকতাম, স্টুটগার্টের ক্রিসমাস মার্কেটের সাথে সাথে স্টুটগার্টের আশেপাশে আরও একটা শহর ছিল এসলিঙ্গেন বলে, সেখানের ক্রিসমাস মার্কেটটাও আমরা দেখেছিলাম। কিন্তু তারপরে আমরা আখেনে চলে আসি, তাই আখেনের আশেপাশে আখেন ছাড়া কোলনের ক্রিসমাস মার্কেটও আমরা দেখেছি। আর আমি যখন ব্রিমেনে থাকতাম সেই সময় আমি আর স্পন্দন ব্রিমেনের ক্রিসমাস মার্কেটও দেখেছি। তবে এই সমস্ত ক্রিসমাস মার্কেট যেগুলো আমরা দেখেছি তার মধ্যে কিন্তু কোলনের ক্রিসমাস মার্কেটটাই সব থেকে সুন্দর। তবে তারপরেই আখেনের জায়গা, কারণ আখেনের ক্রিসমাস মার্কেটও কিন্তু ভীষণ সুন্দর। আর যেহেতু এখানের এই চার্চ রাথ হাউসকে কেন্দ্র করে পুরো ক্রিসমাস মার্কেটটা বসে, তো ক্রিসমাস মার্কেটটা এখানটাতেও দেখতে খুবই ভালো লাগে। আর দেখতে দেখতে তো আমি চুরোজের দোকানে চলেও এসেছি, আর আমরা চুরোজ কিনেও নিয়েছি। আর আমরা এই চুরোজও 2টো জিনিস দিয়ে জেনারেলি মানুষ খায়, একটা হচ্ছে চিনির গুঁড়ো আর একটা হচ্ছে নিউটেলা। বাট আমরা চিনির গুঁড়োটা দিয়ে খেতে বেশি ভালোবাসি। এটা আর কিছুই না, একটা প্লেন ময়দারই একটা ব্যাটার হয়, যেটা ওই মেশিন থেকে ওই রকম শেপে পড়ে, তারপরে সেটাতে ওরা জাস্ট একটু চিনি মাখিয়ে সার্ভ করে দেয়। তো ভালোই লাগে খেতে, ভীষণই ভালো লাগে। যদিও এটা কিন্তু জার্মানির ডেজার্ট নয়, এই ডেজার্টের অরিজিন হচ্ছে স্প্যানিশ আর পর্তুগিজ। তো এবারের মতো তো ক্রিসমাস মার্কেট দেখা আমাদের হয়েই গেল, কারণ এই বছর হয়তো আমরা আর খুব একটা অন্য ক্রিসমাস মার্কেটে গিয়ে উঠতে পারবো না, কারণ ক্রিসমাসের সময় আমাদের একটা ট্রিপ আছে। এবং এইবারের ট্রিপটা কিন্তু ক্রিসমাস হিসেবে ভীষণই স্পেশাল, কারণ আমরা ক্রিসমাসের দিন অর্থাৎ 25শে ডিসেম্বর আমরা খুব স্পেশাল একটা জায়গায় থাকবো। সেটা হচ্ছে একদম স্বয়ং সান্তা ক্লজের ভিলেজে থাকবো, এবং সেটা হচ্ছে সুমেরুতে অবস্থিত। তো সেইখানেই আমাদের বেড়াতে যাওয়া আছে। আর সেই ভিডিও দেখতে হলে তোমাদেরকে তো অপেক্ষা করতেই হবে বেশ কিছুদিন, কারণ আমরা প্রথমে এই পুরো ট্রিপটা কমপ্লিট করব, আর সেটা প্রচণ্ড ঠান্ডায় হবে। তো কেমন কি দেখতে পারি সেটা তো ডেফিনেটলি তোমাদের সাথে যা কিছু দেখবো, যেমন সব কিছু শেয়ার করি, এটাও ডেফিনেটলি শেয়ার করব। তো যাই হোক, দেখতে দেখতে আজকে তো এই ক্রিসমাস মার্কেটটা পুরোপুরি ঘোরা হয়েই গেল। এবার খানিকটা ফেরার পথেই। আর এই দোকানটা ছিল ভীষণ সুন্দর, আর এই দোকানে ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল। আর ইনফ্যাক্ট কিছু কিছু শোপিসে এত সুন্দর মিউজিক হচ্ছিল, তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নেবো। আর খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সও তৈরি হয়ে গিয়েছিল। এই দোকানটা থেকেই কিনেছিলাম না আমরা।
এই দোকানের জিনিসগুলো এত সুন্দর ছিল যে আমরা দেখতে দেখতে তো প্রায় পাগলই হয়ে গেছিলাম। এই নাগরদোলাটা জাস্ট দেখো কি সুন্দর, আর কাঠের কাজগুলো কি নিখুঁত, মানে এত নিখুঁত হয় এখানের কাজগুলো। আর এই কাঁচের মধ্যে থাকা ছোট্ট ছোট্ট স্নোম্যান আর এই এগুলোও ভীষণ সুন্দর। আর এই যে কাঁচের মিনিয়েচারাইজড প্রাণীগুলো, এগুলো তো জাস্ট মানে টু বিউটিফুল, আর এত ভালো ডিটেলিং এগুলোতে করা থাকে যে কি বলবো। তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই লিখে জানিও এই ক্রিসমাস মার্কেট এখানের দোকানগুলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আমাদের ক্রিসমাস মার্কেট ঘোরাও শেষ। আকেনের ক্রিসমাস মার্কেট বেশ সুন্দর। মার্কেটে ঘোরা হলো, একটুখানি চুরোজও খাওয়া হলো, মানে কোনো মেলা ঘুরতে এলে কিছু তো খেতে হয়। হ্যাঁ, চুরোসটা আমাদের দুজনেরই খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। ওই চিনির গুঁড়োগুলো দিয়ে দেয় ওর উপরে, দারুণ লাগে। বেশ ভালোই হলো, এবারে ক্রিসমাস মার্কেট শুরু হলো আকেন দিয়ে। জানি না কোথায় কোথায় গিয়ে ওটা সম্ভব হবে, বাট অ্যাটলিস্ট যতদিন বিদেশে আছি ক্রিসমাস মার্কেটটা তো একটা মাস্ট। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। খুব শিগগিরই। টাটা।